লিটন কুমার দাসের কে আমার মনে হয় জাদুঘরে রাখার টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমি মানে এটা আসলে ভাই কষ্ট থেকে বলতেছি ভাই। লিটন দাস তো বরাবরই ভাই খারাপ করতেছে। আমি চাই লিটন দাস আজীবন দল থেকে বহিষ্কার করুক। লিটন কিন্তু আসলে এখন ডট বাবা হয়ে গেছে। যার যোগ্যতা নাই তার রাখার দরকার নেই। সে খেলছে, একসময় অনেক ভালো খেলছে, এখন তার অবসর দেওয়া হোক। আমি বলতে পারবো আমি 3 মাস প্র্যাকটিস করবো লিটন কুমার দাসের সাথে আমি 1-to-1 খেলবো। একবারে আল্লাহর কসম, আমি 3 মাস প্র্যাকটিস করবো, 3 মাস কাঠের বলে। এটা কোনো খেলার মধ্যে পড়ে না ভাই। আমি অনেক ভালো প্লেয়ার ছিলাম, আমি অনেক ভালো খেলতাম, আমি সবসময় খেলাধুলা করতাম, কিন্তু আসলে এরকম খেলা 25 বলে 12 রান আর আজকের এই খেলা দেখার জন্য ভাই আমরা আসিনি। তিনি তার পা আগে চলে যায়, তার ট্রিগার মুভমেন্টে কোনো ঠিক নাই, তার ফ্রন্ট ফুট ব্যাক ফুট সব কিছুতে তার সমস্যা। এগুলো যদি সেই স্কিলটা গ্রো আপ না করে, ডেভেলপ না করে, তাহলে আমার মনে হয় না তার আর এই দেশে ক্রিকেট খেলা দরকার। তবে তার রিটায়ার নেওয়াটাই তার জন্য শ্রেয়। এখন আমি লিটন কুমার দাসকে দেশেই চাই না, ওকে দলে তো চাওয়াটা তো অনেক দূরের কথা। সে এখন যেন বাংলাদেশে না আসে, তাকে এখন ওই দেশেই থেকে যাওয়া উচিত। এখন হচ্ছে বাংলাদেশের নতুন কোনো ওপেনারকে দলে অন্তর্ভুক্ত করা উচিত। দেখেন এনামুল হক বিজয় আছে, রনি তালুকদার আছে, তাদেরকে যদি এত ম্যাচ সুযোগ দিত তারা কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারতো। লিটন কিন্তু আসলে এখন ডট বাবা হয়ে গেছে। কারণ আপনি কতবার ওরা সুযোগ দেবেন, কতবার দেখবেন? তার পরিবর্তে অন্য কাউকে দেখেন। 5 ম্যাচ খারাপ খেলে 1 ম্যাচ ভালো খেলে, আর যদি 10টা খেলেন 10টাই ও ডাব্বা মারবে। এক কথাই গোল্ড মেডেলিস্ট, বুঝলেন? জিরো গোল্ড মেডেলিস্ট তো মানুষ স্বর্ণ পায়, আর ও পায় জিরো। ও যেমনি হাতে এমনি ছাই হয়ে যায়। যার যোগ্যতা নাই তার রাখার দরকার নেই। সে খেলছে, একসময় অনেক ভালো খেলছে, এখন তার অবসর দেওয়া হোক, তাকে ছুটি দেওয়া হোক। তার সাথে ভালো মুশফিকুর রহিম ভালো খেলছে না, সে অবসরে গেছে না, সে শহীদ সম্মানে সব সময় যাক। সমস্যা কি? অসম্মানে তো সম্মানে যাওয়া ভালো না। আমি কারো গালি শুনবো, কারো কথা শুনবো, কি দরকার? ব্যাটিং পারফরমেন্স কি? সে তো একজন বোলারের থেকেও খারাপভাবে ব্যাটিং করেছে। তার ব্যাটিংয়ে কোনো স্কিল ছিল না, কখন ফ্রন্ট ফুটে আসতে হয়, কখন ব্যাক ফুটে আসতে হয়, তার কোনো আর কি আইডিয়া ছিল না। র্যাম্প শট যে 2021-22-এর হিসাব করলে এখন তো এই শটেও সে প্রচুর বাজে হয়ে গিয়েছে। তিনি তার পা আগে চলে যায়, তার ট্রিগার মুভমেন্টে কোনো ঠিক নাই, তার ফ্রন্ট ফুট ব্যাক ফুট সব কিছুতে তার সমস্যা। এগুলো যদি সেই স্কিলটা গ্রো আপ না করে, ডেভেলপ না করে, তাহলে আমার মনে হয় না তার আর এই দেশে ক্রিকেট খেলা দরকার। তবে তার রিটায়ার নেওয়াটাই তার জন্য শ্রেয়। লিটন দাস তো বরাবরই ভাই খারাপ করতেছে। আমি চাই লিটন দাস আজীবন দল থেকে বহিষ্কার করুক। আমি এটা নাজমুল হাসান পাপন সাহেবকে বলতে চাই, লিটন দাসকে আজীবন দল থেকে বহিষ্কার করেন। ভাই ও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেই ডিজার্ভ করে না, এটা আসলে আমি খুব আগে থেকে বলতেছি। আর মেন কথা হচ্ছে যে লিটন কুমার দাসের কে আমার মনে হয় জাদুঘরে রাখার টাইম হয়ে গেছে। ঠিক আছে, আমি মানে এটা আসলে ভাই কষ্ট থেকে বলতেছি ভাই। আমার কথা হচ্ছে ভাই আপনি আর ওরে দোষ দিব ভাই, কি ম্যানেজমেন্ট কি করতেছে? আপনার যে আমাদের বিসিবি সভাপতি বা প্রেসিডেন্ট বলে যাকে, তিনি যদি বইলা দেয় যে আমাদের প্লেয়ার সৌম্য সরকার আর লিটন কুমার দাস 1 ম্যাচ খেলে দিলেই হবে, তো 1 ম্যাচ তো মনে হয় লিটন একটা ম্যাচে খেলে দিছে, তো ওর তো আর খেলার কিছু নাই। একটা প্লেয়ারে যদি এরকম মেসেজ দিয়ে দেওয়া হয় যে ভাই তুমি 1 ম্যাচ খেলো তাইলে হবে, তাহলে ওর মেন্টালিটি কি থাকবে? আর কথা হচ্ছে ভাই অফ ফর্মের যে প্লেয়ারগুলো যদি আপনি আইসা স্কোয়াড ভারী করবেন, তার ফলাফল তো আপনি এখানেই পাবেন।